Small rocket ship and sent it hurtling in the direction of the Earth just as Krypton exploded. The rocket ship sped through star-studded space, landing safely on Earth with its precious burden, Krypton's sole survivor. Eating bullet, more powerful than a locomotive, able to leap tall buildings at a single bound. The infant of Krypton is now the man of steel, Superman. একবার ভেবে দেখো তো, যে কমিক্স বইটা বহু বছর আগে কয়েক সেন্টে বিক্রি হতো, আজ সেই কমিক্সটাই এই এত দামে বিক্রি হলো। আর আজকে আমি এই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো দেখে নিই। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। 1939 সালে প্রকাশিত সুপারম্যান নাম্বার 1 ছিল ইতিহাসের প্রথম কমিক্স বই, যেখানে সুপারম্যান একা নিজের নামে পুরো একটা বই পেল। বছরের পর বছর এই কমিক্স হারিয়েছিল অবহেলায়, ধুলোয় ঢাকা এক অ্যান্টিকের ভেতরে। দশকের পর দশক পরে একটি পরিবারের সদস্যরা বাড়ি পরিষ্কার করতে গিয়ে হঠাৎই খুঁজে পান এই দুর্লভ ধন। অবিশ্বাস্য ব্যাপার হলো, এত বছর পরেও কমিকটি ছিল প্রায় নিখুঁত অবস্থায়। বিশেষজ্ঞরা কমিকটিকে দেন অত্যন্ত উচ্চ গ্রেড, আর এরকম ভালো অবস্থায় থাকা সুপারম্যান নাম্বার 1 কপি পৃথিবীর হাতে গোটা কয়েকটাই আছে। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 2025 সালে একটি আন্তর্জাতিক নিলামে এই কমিকটি বিক্রি হয় $9 মিলিয়ন বেশি দামে। ক্যান ইউ ইম্যাজিন? আর সেই সঙ্গে ভেঙে যায় আগের সব রেকর্ড। সুপারম্যান নাম্বার 1 হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে দামি কমিক বই। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মূল্যবান এই কমিক? কারণ এখানেই শুরু হয় আধুনিক সুপারহিরো যুগের এক নতুন অধ্যায়। জেরি সিগেল আর জো শুস্টারের তৈরি সুপারম্যান শুধু একটি চরিত্র না, সে আশা, শক্তি আর ন্যায়ের প্রতীক। 1939 সালে যে কমিক কিনতে লাগতো মাত্র কয়েকটা কয়েন, আজ সেটাই কোটি কোটি টাকার ইতিহাস। এটা শুধু কাগজের দাম নয়, এটা একটা লেজেন্ডের মূল্য। তো তোমরা কমেন্ট সেকশানে জানাও যে তোমরা এটা কি জানতে? আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যানেলটির নাম মনে রেখো, বং সুপস। আবার দেখা হবে স্ক্রিনের এপারে বং সুপসের সাথে। ততক্ষণের জন্য বাই।